এখন এইটা মনে করি একটা চাপ বানাইছে, চাপ তো বুঝতে পারতেছো যে এই অংশটা হচ্ছে চাপ। এটুকের দৈর্ঘ্য কত? এটুকের দৈর্ঘ্য হচ্ছে এস, এবং এটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলো দেখি? তোমার কেন্দ্রে হচ্ছে থিটা ডিগ্রি কোণ আমার উৎপন্ন করে, কেন্দ্রে আমার থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমাকে বলছে যে এস ইজ ইকুয়াল টু মান কত, এই জিনিসটা আমাকে বের করতে বলা হয়েছে, এই জিনিসটাকে আমাকে বের করতে বলা হয়েছে। এখন তোমরা আমাকে একটু, যারা ক্লাসটা ফলো আপ করছো বা যারা ক্লাসটা শুরু থেকে শুনতেছো, তারা বলতে পারো ভাইয়া আপনি যদি এই আর হচ্ছে ব্যাসার্ধ, আর এইখান থেকেই যদি আর সমান কেটে নিতেন, তাহলে এই কোণটা যেন কি হইতো, বড় কোণটা যেটা পিওবি ছিল, পিওবি হইতো কত বলো দেখি তোমার? 1 রেডিয়ান। 1 রেডিয়ান পিওবি হইতো হচ্ছে 1 রেডিয়ান। তাহলে তোমরা একটু বোঝার চেষ্টা করো যে ব্যাসার্ধের সমান কাটলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার 1 রেডিয়ান। আর অন্যগুলাকে আমরা তো আর রেডিয়ান বলতে পারতেছি না, অন্যগুলা ধরো বললাম থিটা কোণ উৎপন্ন করে। এখন তোমরা আমাকে যারা একটু হেল্প করো, তুমি বলো দেখি ভাইয়া আমার প্রথম কেসে চাপ কত, খেয়াল করেন, চাপ হচ্ছে এবি আর কোণটা কত? থিটা। সো যারা ক্লাসটা এর আগেও দেখছো তারা বলতে পারো যে ভাইয়া থিটার মানটা কার সমানুপাতিক হবে? থিটার মানটা সমানুপাতিক হবে হচ্ছে চাপ এবি এর। আর ওই কোণটা কার সমানুপাতিক হবে বলো দেখি? তোমার পিও বি এর কোণটা সমানুপাতিক হবে কার বলো দেখি? তোমার চাপ পিবি এর। একটু না বুঝার কোনো কারণ নেই। এখন আমি যদি ভাগ করে ফেলি, ভাগ করলে কত পাবো বলো দেখি? তোমার থিটা বাই কত বলো দেখি? তোমার পিও বি ইজ ইকুয়াল টু কত আছে বলো দেখি? তোমার চাপ এ বি বাই কত বলো দেখি? তোমার চাপ পিবি। এখন যারা ক্লাসটা ফলো আপ করছো তারা একটু বোঝার চেষ্টা করো, এটা তো থিটা, আর পিওবি এর মান কত? পিওবি মান কত থাকতেছে বলো দেখি? তোমার পিওবি হচ্ছে তোমার 1 রেডিয়ান। তাহলে এখানে তুমি লিখতে পারো 1, যেহেতু সবগুলো রেডিয়ানে আসো 1 হলো। আর এবি এর মান কত? এবি এর মান হচ্ছে তোমার এস। আর পিবি এর মান কত ভাইয়ারা? পিবি এর মান হচ্ছে আমার কত বলো দেখি? তোমার আর। তো যারা মনোযোগ দিচ্ছেন তারা একটু বুঝতে পারবেন যে এস ইজ ইকুয়াল টু কত বলো দেখি? তোমার আর থিটা। এটা আমার প্রমাণ হয়ে গেল। প্রমাণগুলো জানবা, আমি শুধু শুধু তোমাকে একটা ক্লাস একটা ফর্মুলা লিখে দিলাম যে এস ইজ ইকুয়াল টু আর থিটা, ফর্মুলা মুখস্থ করবা না, প্রমাণ বোঝার চেষ্টা করো। তাহলে প্রমাণটা কি আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। সবাই একটু খেয়াল করো, আমি একটা ছবি আঁকি, দেখো আমার একটা বাজে করে একটা বৃত্তের ছবি আঁকি, কারণ আমি ছবি আঁকতে চাই না, ছবি আঁকতে গেলে ছবি খারাপ হয়ে যায়। আচ্ছা খেয়াল করো, তুমি বলতে পারো ভাইয়া আমার কাছে সাপোজ মনে করি এটা হচ্ছে ব্যাসার্ধ, আর মনে করি এটুক অংশ কেটে নিছি, এবং এটুকের সরি এটুকের মান মনে করি হচ্ছে এস, এবং এইটা কত কোণ করছে এর ভিতরে? থিটা কোণ করছে। তাহলে এই এস এর মান কত আসবে? এই এস এর মান আসবে কত বলো দেখি? আর থিটা। এই এস এর মান আসবে হচ্ছে আর থিটা। এস ইজ ইকুয়াল টু আর থিটা। আচ্ছা আমি তোমাদের কাছে একটা কোশ্চেন করতে চাই, দেখি তোমরা আমাকে বলো দেখি, এই যে থিটাটা, এইটা কি ডিগ্রিতে নাকি রেডিয়ানে? একটু চ্যাটে বলো দেখি, এটা কি ডিগ্রিতে নাকি রেডিয়ানে? এনিওয়ান? গুড। তালহা বলছে রেডিয়ান। গুড। মোহাম্মদ আশরাফ বলতেছে রেডিয়ান। নাবিলা রেডিয়ান। গুড। তাহলে আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাদেরকে একটু কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা আস্তে আস্তে সামনে গেলে এই পার্টের কিছু অঙ্ক আমরা যখন করব, অঙ্কগুলো করলে আমরা এই জিনিসটা আর একটু কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু খেয়াল করার চেষ্টা করো। আচ্ছা দেখো প্রশ্নের মধ্যে কি বলছে, দেখো প্রশ্নের মধ্যে একটা দেখি, দেন আমরা তোমাদের পার্টের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা। প্রশ্নের মধ্যে বলছে কি যে একটি বৃত্তের ব্যাসার্ধ কত? একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, এবং বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘ চাপ কেন্দ্রে কি পরিমাণ কোণ উৎপন্ন করে সেটা বের করতে বলা হয়েছে। সো এই টাইপের অঙ্ক যখন তোমরা করবা, এই টাইপের অঙ্কটা ছবি আঁকা ফেলার চেষ্টা করবা। সরি বাজে আমার মতো তো ছবি আঁকবা না, তোমরা তো সুন্দর ছবি আঁকবা। তুমি বলতে পারো যে ভাইয়া বৃত্তের ব্যাসার্ধ কত? আগে ছবিটা বুঝো। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, এবং এখানে একটা চাপ আছে, এই চাপটার দৈর্ঘ্য কত? তুমি বলতে পারবে এই চাপটার দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার। তাহলে বলছে এইটা কত কোণ করবে, এই কোণটার মান বের করতে বলা হয়েছে। তো তুমি খুব ইজিলি বলতে পারো যে ভাইয়া আমাদের এখানে দেওয়া আছে আর এর মান কত? আর এর মান হচ্ছে 7 সেন্টিমিটার, এবং এস এর মান কত? এস এর মান হচ্ছে 11 সেন্টিমিটার। উই নো এস ইজ ইকুয়াল টু কত বলো দেখি? আমাদের আর থিটা
দেয়ারফর থিটা ইজ ইকুয়াল টু কত বলেন দেখি, এস থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। তাহলে এস এর মান যদি হয় 11 এবং এটার মান যদি হয় 7, 11/7 চলে আসবে। 11/7 তোমার চলে আসলো। কিন্তু যারা ক্লাসটাকে ফলো আপ করতেছো, ফলো আপ করলে তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় দুই ভাবে অ্যান্সার আসতে পারে। একটা হচ্ছে তুমি চাইলে এখানেই লিখে দিতে পারো 11/7 রেডিয়ান। কারণ আমরা বলছিলাম কি আগের গুলার মধ্যে, দেখো আগেরটার মধ্যে যারা ডিগ্রি বলছিলে, ডিগ্রি তো কখনোই হবে না, কারণ তুমি চিন্তা করো তুমি নিচে লিখতেছো ওয়ান, ওয়ান আসলে কি রেডিয়ান, তাহলে সব জিনিসটা হচ্ছে রেডিয়ানে চলে আসবে। তো তোমার যে অ্যান্সারটা আসতেছে, অ্যান্সারটা কিন্তু ডিগ্রি না, অ্যান্সারটা হচ্ছে তোমার রেডিয়ান। এখন পরীক্ষায় যদি বলে যে এটাকে ডিগ্রিতে কনভার্ট করো, তাহলে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে, আমরা পড়ছিলাম না, যেটা পাবো সেটাকে যেন কি দ্বারা গুণ করবো বা কি দ্বারা ভাগ করবো। তুমি বলতে পারো ভাইয়া এটাকে তুমি যদি 180/পাই দ্বারা ভাগ করো, তাহলে যেইটা পাবেন সেটা হচ্ছে রেডিয়ান। পরীক্ষায় আপনি রেডিয়ানও অ্যান্সার লিখতে পারেন, ডিগ্রিতেও অ্যান্সার লিখতে পারেন, বোথ আর কারেক্ট। কিন্তু আপনাকে পরীক্ষায় বুঝতে হবে আপনাকে পরীক্ষায় কিসে অ্যান্সার লিখতে বলা হয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। না বুঝে কিন্তু অ্যান্সার লিখে দিয়ে আইসো না। ওকে, আচ্ছা নেক্সট নেক্সট আমাদের একটা পোল আছে, পোল টাইম। অনেকক্ষণ ধরে আমরা অঙ্ক করছি। আচ্ছা আসো আমরা একটু পোল দেখার চেষ্টা করি। ওকে দাঁড়াও, পোলটা আমি জানি না এটা কয় নাম্বার পোলে আছে। আচ্ছা আচ্ছা এই তোমাদেরকে একটা পোল দেওয়া হয়েছে, পোলটা একটু দেখার চেষ্টা করো। ওকে গুড। আচ্ছা আমি আর এটা না বাড়াই, ম্যাক্সিমামই আমি আমি বুঝতে পারতেছি না তোমরা যারা কারেক্ট অ্যান্সার বাদে অন্যগুলো দিছো তোমরা কি আসলে ইচ্ছা করে ভুল করতেছো, কারণ এটা আসলে ভুল করার কোনো কারণ নাই। গুড। আচ্ছা অ্যান্সারটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। অ্যান্সারটা হচ্ছে তোমার বি হবে আমার অ্যান্সার। এগুলো কিন্তু অবজেক্টিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো না বুঝতে পারারও কোনো কারণ নাই। এখানে ব্যাসার্ধ কত দেওয়া আছে বলো দেখি, তোমার ব্যাসার্ধটা হচ্ছে তোমার, আচ্ছা ব্যাসার্ধটা হচ্ছে তোমার আর ইজ ইকুয়াল টু আছে 21, আর এটা কি, এটা এস ইজ ইকুয়াল টু কত আছে বলো দেখি 33। তাহলে তুমি ইজিলি কার মানটা বের করে ফেলতে পারবা বলো দেখি, থিটার মানটা বের করে ফেলতে পারবা। ওকে গুড। আচ্ছা আমার কাছে মনে হয় পার্টটা ক্লিয়ার করতে পারছি। নেক্সট আসো এই টাইপের অঙ্কগুলো একটু করার চেষ্টা করি, কয়েকটা অঙ্ক দেখার চেষ্টা করি। আসো সেটা হচ্ছে বলছে কি একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত বলছে বলো দেখি তোমার 3 আর 4 আর হচ্ছে 5। বলছে কি তাহলে ত্রিভুজের কোণগুলোর বৃত্তীয় মান নির্ণয় করো, ত্রিভুজের কোণগুলোর বৃত্তীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে তুমি বলতে পারো ভাইয়া যেহেতু অনুপাতগুলো কত, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু ভালো করে বুঝো, অনুপাতগুলো হচ্ছে 3 4 আর 5, তাহলে আমি ধরে নিতে পারি কোণগুলো হচ্ছে থ্রাইজেক্স, আরেকটা কথা বলো দেখি তুমি বলতে পারো হচ্ছে 4x, আরেকটা কথা বলো দেখি তোমার 5x। আমরা জানি না এভাবে তুমি যদি তিনটা অনুপাত দেওয়া থাকে তুমি একটা এক্স ধরে নিতে পারতো, এটা আমরা এর আগে থেকেও পড়ে আসছি, ক্লাস 8-এ অনেক সময় ইউজ করতাম। এখন টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, ত্রিভুজের তিন কোণের সমষ্টি তুমি জানো কত ডিগ্রি বলো দেখি তুমি। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। কিন্তু এটা কিসে একটু ভালো করে বুঝেন, এটা তো ভাইয়া ডিগ্রিতে, বা আমি বলতে পারি হচ্ছে ষাটমূলক পদ্ধতিতে। বাট আমাকে প্রশ্নের মধ্যে বলছে কি বৃত্তীয়তে না, তাহলে বলো দেখি 180-কে বৃত্তীয়তে কনভার্ট করলে কত আসে। তুমি বলতে পারো বৃত্তীয়তে নেওয়ার উপায় কি ছিল বলো দেখি, বৃত্তীয়তে নেওয়ার উপায় ছিল হচ্ছে পাই/180 দ্বারা গুণ করব, তাহলে কাটাকাটি করলে কত থাকতেছে বলো দেখি, শুধু পাই থাকতেছে। সুতরাং তুমি বলতে পারো যে আমরা জানি কি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি কিসে, ডিগ্রিতে, কিন্তু রেডিয়ানে নিলে কত আসবে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, পাই। তিন কোণের সমষ্টি কত আসবে বলো দেখি তোমার, পাই। তাই তুমি বলতে পারো ভাইয়া এখানে তিন কোণ কত আছে, তিন কোণ হচ্ছে থ্রাইজেক্স প্লাস কত বলো দেখি 4x প্লাস কত বলো দেখি 5x, এইটার মান কত বলো দেখি তোমার পাই। খুবই কঠিন একটা অঙ্ক, যোগ করে দাও, যোগ করলে কত আসবে বলো দেখি তোমার, আসবে হচ্ছে 12। তাহলে বলতে পারো হচ্ছে 12x ইজ ইকুয়াল টু কত বলো দেখি পাই। তাহলে x এর মান কত ভাইয়ারা, x এর মান হচ্ছে পাই/12। এখন তোমার একটা কোণ কত, একটা কোণ আছে হচ্ছে থ্রাইজেক্স, তাহলে এক্স এর মান যদি বসায় দাও, তাহলে পাই/12 যদি বসাই, তাহলে খুব কঠিন একটা কাটাকাটি, কাটাকাটি করলে কত আসবে বলো দেখি তোমার পাই/4। তারপরেরটা কত বলো দেখি তোমার 4x, 4x এর জন্য কত বলো দেখি তোমার, সরি 4x এর জন্য হচ্ছে 4 ইন্টু পাই/12 দিলে পাই বাই কত বলো দেখি ভাইরা 3। তারপরেরটা কত বলো দেখি তোমার 5x,
তাহলে কত আসবে